হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি যে রয়েছে সেই মেজর বেঙ্গলি সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন বলে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়, ঠিক আছে? তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি যে সাজেশন রয়েছে সেটা নিয়ে আলোচনা শুরু করছি। তোমরা একটু খাতা বের করে বসবে, ঠিক আছে? তো আমি তো বোর্ডে লিখিনি, আমি মুখে বলবো, আমি ধীরে ধীরেই বলবো, তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে? দেখো, তোমাদের যে রয়েছে টপিক চৈতন্য জীবনী, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি চৈতন্য জীবনী, সেখান থেকে সাজেশন আমি দিচ্ছি। 3 মার্কস, তো প্রথমে লিখবে 12 মার্কসের, ঠিক আছে? 12 মার্কসের লিখবে। 12 মার্কসের মধ্যে যে রয়েছে কোশ্চেন গুলো সাজেশনের মধ্যে, প্রথমটা হবে বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন, আর তার কবি ও কাব্য পরিচয় দাও। 1 নাম্বার কোশ্চেন হবে, প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন, তার কবি এবং কাব্য পরিচয় দাও। অথবা এর সঙ্গে তোমরা আরেকটা কোশ্চেন লিখে নেবে, চৈতন্য জীবনী গ্রন্থের কবি হিসেবে বৃন্দাবন দাসের পরিচয় লিপিবদ্ধ করো। আবার বলছি, চৈতন্য জীবনী গ্রন্থের কবি হিসেবে বৃন্দাবন দাসের পরিচয় লিপিবদ্ধ করো, ঠিক আছে? তো 12 মার্কসের প্রথম প্রশ্নটা কিন্তু আমি বলে দিলাম। 2 নাম্বার কোশ্চেন লিখবে তোমরা। 2 নম্বরে রয়েছে চৈতন্য জীবনী কাব্যের কবি হিসেবে কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব আলোচনা করো। আবার বলছি, 2 নম্বর রয়েছে চৈতন্য জীবনী কাব্যের কবি হিসেবে কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব আলোচনা করো। অথবা এর সঙ্গে আরেকটা কোশ্চেন তোমরা লিখে নেবে এই 12 মার্কসের মধ্যে, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ হিসেবে তুমি কোনটি মনে করো এবং তার কবি এবং কবি প্রতিভার পরিচয় বিবরণ দাও, ঠিক আছে? আবার বলছে, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ হিসেবে তুমি কোনটিকে মনে করো এবং তার কবি ও কাব্য প্রতিভার বিবরণ দাও, ঠিক আছে? আমি কিন্তু 2টা প্রশ্ন বললাম 12 মার্কস থেকে, আর অথবা থেকে ছিল, অথবা ছিল ওর সঙ্গে, টোটাল 4টা গেল, ঠিক আছে? এবার 6 মার্কসের মধ্যে চলে আসো। 6 মার্কসের মধ্যে সাজেশনের মধ্যে যে কোশ্চেন গুলো আছে, প্রথম কোশ্চেন তোমরা লিখবে, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি সংক্ষেপে আলোচনা করো। প্রথম প্রশ্ন রয়েছে, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? তারপরে 2 নম্বর প্রশ্ন তোমরা লিখবে, বাংলা ভাষায় শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থের লেখকের নাম কি? আবার বলছি, বাংলা ভাষায় শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থের লেখকের নাম কি, কাব্যের নাম কি, সঙ্গে লিখবে কাব্যের নাম কি এবং কাব্যটির পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন চলে গেল। 3 নম্বর প্রশ্নে তোমরা লিখবে, শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের তুলনামূলক আলোচনা। আবার বলছি, শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের তুলনামূলক আলোচনা, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন তোমরা লিখবে, চৈতন্য জীবনী কাব্যগুলির গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্নে রয়েছে, চৈতন্য জীবনী কাব্যগুলির গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর কোশ্চেনে তোমরা লিখবে, মধ্যযুগের সমাজ সংস্কৃতি সাহিত্যে চৈতন্যের অবদান আলোচনা করো। 5 নম্বর কোশ্চেনে আবার বলছি, মধ্যযুগের সমাজ সংস্কৃতি সাহিত্যে চৈতন্যের অবদান আলোচনা করো। লাস্ট রয়েছে এই 6 মার্কসের মধ্যে 6 নম্বর কোশ্চেন, ঠিক আছে? যেটা তোমরা লিখবে 6 নম্বর প্রশ্নটা, চৈতন্য জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আবার বলছি, চৈতন্য জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই 6 মার্কসের সাজেশন থেকে কিন্তু টোটাল 6টা কোশ্চেনই আমি বললাম, ঠিক আছে? এবার চলে আসো 3 মার্কসের সাজেশনের মধ্যে, ঠিক আছে? 3 মার্কসের মধ্যে তোমরা যেগুলো লিখবে, প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন তোমরা লেখো, বাংলা ভাষায় রচিত 3টি চৈতন্য জীবনী গ্রন্থের নাম এবং রচয়িতার নাম উল্লেখ করো। আবার বলছি, বাংলা ভাষায় রচিত 3টি চৈতন্য জীবনী গ্রন্থের নাম এবং রচয়িতার নাম উল্লেখ করো, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন তোমরা লিখবে,
চৈতন্য পূর্ববর্তী ও পরবর্তী বাংলা সাহিত্যের 6টি পার্থক্যর বৈশিষ্ট্য লেখো। আবার বলছি 2 নাম্বার, চৈতন্য পূর্ববর্তী ও পরবর্তী বাংলা সাহিত্যের 6টি পার্থক্যর বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেনে তোমরা লিখবে, 3 নাম্বার প্রশ্ন, চৈতন্য রেনেসাঁস বলতে কি বোঝো। আবার বলছি 3 নম্বরে রয়েছে চৈতন্য রেনেসাঁস বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা লিখবে চৈতন্য দেবের নাম কেন নিমাই রাখা হয়েছিল। আবার বলছি 4 নম্বরে রয়েছে চৈতন্য দেবের নাম কেন নিমাই রাখা হয়েছিল। 5 নম্বর প্রশ্নে তোমরা লিখবে চৈতন্য জীবনী সাহিত্য বলতে কি বোঝো। আবার বলছি চৈতন্য জীবনী সাহিত্য বলতে তোমরা কি বোঝো। তারপরে 6 নম্বর কোশ্চেনে তোমরা লিখবে সংস্কৃত ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন, গ্রন্থের নাম কি। 7 নম্বর কোশ্চেনে তোমরা লিখবে বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন, কবির পরিচয় দাও। ঠিক আছে। 8 নম্বর প্রশ্নে তোমরা লিখবে বৃন্দাবন দাসের কাব্যের নাম কি, কাব্যের নাম প্রথমে কি ছিল, কেন নাম পরিবর্তন করেন কবি। ঠিক আছে। তো 9 নম্বর প্রশ্নে তোমরা লিখবে বৃন্দাবন দাসের গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্নে তোমরা লিখবে কৃষ্ণদাস কবিরাজ কেন গ্রন্থ রচনা করে। কৃষ্ণদাস কবিরাজ কেন গ্রন্থ রচনা করে। 11 নম্বর প্রশ্নে তোমরা লিখবে কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্নে তোমরা লিখবে কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর প্রশ্নে তোমরা লিখবে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কি। আর 13 নম্বর লাস্ট প্রশ্ন সাধ্য সাধন তত্ত্ব কি। 13 নম্বর লাস্ট প্রশ্ন সাধ্য সাধন তত্ত্ব কি। এই যে 3 মার্কসের টোটাল 13টা কোশ্চেন আমি বললাম, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি সাজেশন নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। আমি যে কটা কোশ্চেন বললাম 12 মার্কস, 6 মার্কস, 3 মার্কস, এখান থেকে এই কটা কোশ্চেন পড়লে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে। তাহলে আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।